দেশের কোটি কোটি কৃষকদের জন্য বড় সুখবর। আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিহারের বাগলপুর থেকে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার ১৯তম কিস্তির টাকা দেওয়ার সূচনা করবেন। গত বছর ৫ অক্টোবর প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার আগের কিস্তির টাকা দেওয়া হয়েছিল। তখন থেকেই সারা দেশের কোটি কোটি কৃষক এই প্রকল্পের ১৯তম কিস্তির জন্য অপেক্ষা করছিলেন। সোমবার সারা দেশের কোটি কোটি কৃষকের এই অপেক্ষার অবসান ঘটবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডিবিটির মাধ্যমে প্রায় ৯.৫ কোটি কৃষকের অ্যাকাউন্টে টাকা দেওয়ার সূচনা করবেন। কৃষকদের অ্যাকাউন্টে মোট ২২,০০০ কোটি টাকা পাঠানো হবে। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন যে ১৮তম কিস্তির সময় সুবিধাভোগীর সংখ্যা ছিল ৯.৬ কোটি, যা এখন বেড়ে ৯.৮ কোটি হয়েছে। সারা দেশে কোটি কোটি কৃষক আছেন যারা এবার পিএম কিষাণের টাকা পাবেন না। যে সমস্ত কৃষকরা এখনও এই প্রকল্পের অধীনে কেওয়াইসি এবং জমির রেকর্ড যাচাই করেননি তারা পরবর্তী কিস্তির সুবিধা পাবেন না। আপনি যদি প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার সুবিধা পেতে চান তাহলে আপনার এই দুইটি গুরুত্বপূর্ণ কাজ যত তাড়াতাড়ি সম্ভব সম্পন্ন করা উচিত। মহিলাদের মাসিক ২,৫০০ টাকা দেওয়ার কথা ঘোষণার পর এবার নতুন স্কিম চালু করতে চলেছে দিল্লি সরকার। বছরে ২ দিন দিল্লিবাসীকে বিনামূল্যে রান্নার গ্যাস দেওয়ার কথা ঘোষণা করল সরকার। দিল্লির নবনির্বাচিত মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা নির্বাচনী ইস্তেহারে দেওয়া প্রতিশ্রুতি পূরণে লেআউট প্ল্যান নিয়ে বিভিন্ন দপ্তরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে মুখ্যমন্ত্রী বলেন, সমস্ত দপ্তরের আধিকারিকদের কাছ থেকে খোঁজখবর নেওয়া চলছে। আমরা জনগণের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছি তা বাস্তবায়ন করতে সর্বাত্মক চেষ্টা করব। একই সঙ্গে সরকারি তরফে জানানো হয়েছে হোলি এবং দীপাবলির সময় বিনামূল্যে গ্যাস সিলিন্ডার দেওয়া হবে। উল্লেখ্য, খাদ্য ও নাগরিক সরবরাহ মন্ত্রী মনজিন্দর সিং সিরসা এদিন দপ্তরের অন্যান্য আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। তিনি জানান, বিজেপির তরফ থেকে প্রকাশিত এক ইস্তেহারে হোলি এবং দীপাবলির সময় দিল্লির মানুষকে বিনামূল্যে সিলিন্ডার সরবরাহ করার উল্লেখ রয়েছে। বাগা শেরখান সড়কের রুকনি সেতুতে এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। নির্মীয়মান সেতুর কাজ দেখতে গিয়ে অসাবধানতাবশত পা পিছলে নদীতে পড়ে মৃত্যু ঘটল এক যুবকের। রবিবার সকালে এই হৃদয় বিদারক ঘটনাটি সংঘটিত হয়েছে। মৃত যুবকের নাম আনসার হোসেন। তিনি বাগা বাজারের বাসিন্দা এবং সেতু থেকে তার বাড়ির দূরত্ব মাত্র ৫০ মিটার হবে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সকাল ১১টার দিকে আনসার সেতুটির উপর দিয়ে হেঁটে যাচ্ছিল। হঠাৎ পা পিছলে গেলে তিনি প্রায় ৩০ ফুট উপর থেকে নদীতে পড়ে যান। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। জানা গিয়েছে, আনসার একজন নির্মাণ শ্রমিক ছিলেন এবং যে সেতুটি ভেঙে পড়েছিল সেই সেতুতে কাজ করছিলেন তিনি। লালার তরুণ ময়ূর রাকা ইসরোর বিজ্ঞানী হিসাবে মনোনীত হয়ে এক নজির সৃষ্টি করলেন। পড়াশোনায় বরাবরের মেধাবী বিজ্ঞানী ময়ূর রাকার পড়াশোনা দিল্লিতেই। অষ্টম শ্রেণীতে পড়াশোনার সময় তার মহাকাশ সম্পর্কে আগ্রহ জন্মায়, আর এই আগ্রহই তাকে মহাকাশ বিজ্ঞানী করল। মাত্র ২১ বছর বয়সে ইসরোর মতো আন্তর্জাতিক সংস্থায় বিজ্ঞানী মনোনীত হয়ে রীতিমতো অবাক করে দেন বিজ্ঞানী ময়ূর রাকা। বিজ্ঞানী ময়ূর লালার সুপরিচিত একসময়ের পুস্তক ব্যবসায়ী মণিলাল রাকার নাতি। বিজ্ঞানী ময়ূরের বাবা অনিল রাকা হ্যান্ডিক্রাফট এক্সপোর্ট কোম্পানি নামের একটি বহুজাতিক সংস্থায় এমডি হিসাবে কর্মরত। বয়সের দ্বারপ্রান্তে উপনীত হয়ে নাতির সাফল্যে অত্যন্ত খুশি দাদু মণিলাল রাকা। প্রায় ৮৫ বছর বয়সী চতুর্থ ছেলের দিকের নাতি এই সাফল্য মণিলাল বাবুর কাছে আনন্দের জোয়ার এনে দেয়। তার এই সাফল্যে লালার পরিচিত মহলে সন্তোষ পরিলক্ষিত হচ্ছে। বিহু নৃত্য নিয়ে নজির সৃষ্টির পর এবার আজ ২৪ ফেব্রুয়ারি গৌহাটির সরুসজাই স্টেডিয়ামে ৮,৮৮৮ জন শিল্পী ঝুমুর নৃত্য পরিবেশনের মাধ্যমে এক নতুন বিশ্ব রেকর্ড গড়ে তোলার প্রয়াস করবেন। বিশ্বের ৬০টি দেশের রাষ্ট্রদূতরা এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হয়ে থাকবেন বলে মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। তিনি জানান, ঝুমুর নৃত্য পরিবেশন করা প্রত্যেক শিল্পীকে ২৫,০০০ টাকা করে পুরস্কার দেওয়া হবে।
এছাড়া প্রতিজন প্রশিক্ষককে দেওয়া হবে 30,000 টাকা। রাজ্যের চা বাগানগুলোতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে আয়োজিত এই অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার করা হবে বলেও জানান তিনি। গত কয়েক মাস ধরে নিজেদের জেলায় কিংবা গ্রামে ঝুমুর নৃত্যের প্রশিক্ষণ নিয়েছিলেন প্রতিটি চা বাগানের 800 জন করে শিল্পী। এবার সারা রাজ্য থেকে 8,888 জন শিল্পী গৌহাটি এসে উপস্থিত হয়েছেন। এই শিল্পীরা গৌহাটির সরুসজাই স্টেডিয়ামে ইতিমধ্যেই রিহার্সেল করা শুরু করেছেন। শিল্পীদের মনোবল বাড়াতে এদিন স্টেডিয়ামে উপস্থিত হয়েছিলেন মুখ্যমন্ত্রীও। প্রয়াগরাজের মহাকুম্ভ নিয়ে বিতর্কের শেষ নেই। একের পর এক দুর্ঘটনা, বিশেষভাবে মৌনী অমাবস্যা তিথিতে প্রয়াগরাজে ঘটে যাওয়া পদপিষ্ট হওয়ার ঘটনায় কড়া সমালোচনার মুখে পড়েছে যোগী সরকার। এছাড়া কুম্ভের জলে ক্ষতিকারক ব্যাকটেরিয়ার অস্তিত্ব নিয়েও চলছে চর্চা। তবুও এই তর্ক বিতর্কের মাঝে উত্তরপ্রদেশের প্রয়াগ সঙ্গমে বীর করেছেন ও সমুদ্র হিমাচল থেকে কোটি কোটি ভারতীয়। দাবি 2025-এর মহাকুম্ভ পূর্বের সব রেকর্ড ভেঙে দিয়েছে। তবে এখানেই শেষ নয়, শিবরাত্রি পর্যন্ত সংখ্যাটা আরও কয়েক কোটি বেড়ে যাবে নিঃসন্দেহে। স্থানীয় প্রশাসন মনে করছে 26 ফেব্রুয়ারির মধ্যে সারা ভারত থেকে আরও অনেক ভক্তই আসবেন প্রয়াগরাজে। ইতিমধ্যে 55 কোটিরও বেশি তীর্থযাত্রী ত্রিবেণী সঙ্গমে পবিত্র স্নান করেছেন। শনিবার সংখ্যাটা পৌঁছে গিয়েছে 60 কোটির কাছাকাছি। এতটাও আন্দাজ করতে পারেনি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সরকার। কারণ কুম্ভের শুরুতে মনে করা হয়েছিল 45 কোটি মানুষ স্নানের জন্য আসতে পারেন। মহাকুম্ভ পুণ্যার্থীদের উপস্থিতি প্রাথমিক পূর্বাভাসকে ছাপিয়ে গিয়েছে। মুখ্যমন্ত্রী আদিত্যনাথ বলেছিলেন প্রায় 45 কোটি ভক্ত আসবেন 1.5 মাসের মহাকুম্ভ মেলায়। 11 ফেব্রুয়ারির মধ্যে সেই সংখ্যা ছাড়িয়ে যায়। 14 ফেব্রুয়ারির মধ্যে 50 কোটি ছাড়িয়ে যায় পুণ্যার্থীর সংখ্যা। এক ভয়ঙ্কর বাস দুর্ঘটনা ঘটল পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনায়। দুর্ঘটনায় মৃত্যু হলো 3 জনের, জখম হয়েছেন আরও 20 জনেরও বেশি। দুর্ঘটনাটি ঘটেছে কলকাতা বাসন্তী হাইওয়ের পাশে মিনকার জয়গ্রাম মোড়ের কাছে। পুলিশ জানিয়েছে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে যাত্রীবাহী একটি বাস মালঞ্চের দিক থেকে মিনাখার দিকে যাচ্ছিল। জয়গ্রাম মোড়ের কাছে হঠাৎ করে একটি মোটরবাইক রাস্তার উপর উঠে যায়। ওই বাইক চালককে বাঁচাতে গিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে গিয়ে ধাক্কা মারে। ঘটনায় পুরো দোকানটি ভেঙে তছনছ হয়ে যায়। দোকানের ভিতরে থাকা এক মহিলা সহ 3 জন ঘটনাস্থলেই মারা যান। পুলিশ জানিয়েছে বহু মানুষ আহত হয়েছেন। অসম প্রদেশ কংগ্রেস কমিটির উদ্যোগে উঠানে উঠানে কংগ্রেস কর্মসূচি শিলচরে অনুষ্ঠিত হলো। রবিবার আয়োজিত অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বোরা। এদিন উঠানে উঠানে কংগ্রেস কর্মসূচিতে ভূপেন বোরা ও জেলা সভাপতি অভিজিৎ পালের হাত ধরে তৃণমূল কংগ্রেস থেকে 50 জনের অধিক কর্মী কংগ্রেস দলে যোগদান করেন। ভূপেন বোরা বিজেপি সরকারের কাজকর্ম বিভিন্ন দুর্নীতির অভিযোগ উত্থাপন করেন। এছাড়া তিনি বলেন 4 বছর হয়ে যাওয়ার পরও শিলচর মিউনিসিপ্যাল কর্পোরেশনের নির্বাচন না করে শহরবাসীকে শুধু বিজেপি সরকার ললিপপ দেখিয়ে চলে যাচ্ছে। সরকারের ভুয়ো প্রতিশ্রুতির বিরুদ্ধে গর্জে উঠবেন জনগণ।